ঢাকা ৯ আসনে প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সানিয়া আহমেদ। রিদন, এই মুহূর্তে আমি রয়েছি সেগুনবাগিচা দুদকের সামনে। এখানে এনসিপির মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি ইশতেহারের জন্য এখানে প্রস্তুতি নিচ্ছেন। একটু পরেই হয়তো তিনি ব্রিফ করবেন, তার ইশতেহারের কথাগুলো বলবেন। তবে যে প্রশ্নটা আপনি করছিলেন যে হাবিবুর রশিদ হাবিবের, বিএনপির সকাল থেকে আমি কভার করছিলাম, বিভিন্ন তার প্রচারণা দেখছিলাম। তিনি জনসংযোগ করছিলেন, উঠান বৈঠক করছিলেন এবং সেই এলাকার মানুষের যে সমস্যাগুলো, সেই এলাকার সমস্যাগুলো নিয়ে তিনি জনগণের সাথে কথা বলছিলেন এবং তার ইশতেহার দিচ্ছিলেন। তবে এই মুহূর্তে আমি ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি ইশতেহার ঘোষণা করবেন। এই কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা সেখানে অবস্থান করছি, সেখানকার খোঁজখবর রাখছি। এখানে তার নেতাকর্মী রয়েছে এবং সহ তাদের 11 দলীয় নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে একটু পরেই হয়তো তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন এবং এলাকার মানুষের সাথে তিনি সকালবেলা থেকে তিনিও সেগুনবাগিচায় বিভিন্ন সড়কে, বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে তিনি গণসংযোগ করছেন এবং ইশতেহার দিচ্ছেন এবং জনমানুষের কথাগুলো শুনছেন, কি ভোটারদের চাহিদা সেই সম্পর্কে জানছেন। এবং একই সাথে আমি ঠিক জুমার নামাজের পরপরই আমি মির্জা আব্বাসের ওখানে ছিলাম। তিনিও জুমার নামাজ শেষ করে তিনি তার ইশতেহারের কথা বলছিলেন এবং কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন গণমাধ্যমের কাছে। তো এই মুহূর্তে আমি যে পাটোয়ারির ইশতেহারের একটি প্রোগ্রামে রয়েছি, একটু পরেই হয়তো তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, আপনি সারাদিনই নির্বাচনী প্রচারণার সাথে ছিলেন এবং যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে সেটাও আমরা দর্শকদের জানাতে চাই। ধন্যবাদ আপনাকে সানিয়া আহমেদ।